সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। আবারও 2-3 দিন মতো বন্ধই হয়ে গেল আবহাওয়ার খবর দেওয়া। প্রত্যেকদিনই ভাবি দিব, কিন্তু একটা কারণে পিছিয়ে আসি। তার কারণ আবহাওয়া নিয়ে কী বলবো, কারণ প্রায় আবহাওয়া একই রকমই ছিল। হয়তো তাপমাত্রা কিছুটা বেড়েছিল, কিন্তু আবারও শীতের দাপট কিন্তু দেখতে পাবো আমরা খুব তাড়াতাড়ি। এবং কবে সেই দাপট শুরু হবে, কী হতে চলেছে আগামী কয়েকটা দিন, তা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তার আগে চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বুধবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল বুধবার দিন সকালের দিকে কিন্তু আকাশ থাকবে কিছুটা হলেও মেঘাচ্ছন্ন বলবো না, কুয়াশাচ্ছন্ন ভাব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে আকাশ থাকবে পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ, এবং তার সঙ্গে কিন্তু 2-3 দিন যেটার আবহাওয়া খুব আমরা টের পাচ্ছিলাম, সেটা হচ্ছে উত্তরে হাওয়া, যেটার দাপট কিন্তু ছিল না বলেই আবহাওয়ার কিছুটা খামখেয়ালিপনা বা কিছুটা গরমের অনুভূতি কিন্তু ছিল এই গত 2-3 দিন। তবে কাল থেকে কিন্তু আবারও সেই উত্তরে হাওয়ার দাপট কিন্তু দেখতে পাবেন, লক্ষ্য করতে পারবেন, এটুকু বলতে পারি। কারণ আগামীকাল থেকে কিন্তু সারাটা দিন উত্তরে হাওয়া একই রকম থাকবে বজায়, ফলে তার ফলে কিন্তু তাপমাত্রা আবারও নেমে আসবে এক ধাক্কায় প্রায় 10-এর কাছাকাছি। এমনকি পুরুলিয়া বা তার সংলগ্ন এলাকাগুলোতে কিন্তু তাপমাত্রা নেমে আসবে 7 থেকে 8-এর কাছাকাছি, এবং ঝাড়গ্রাম বা তার সন্নিহিত এলাকাগুলোতে কিন্তু 10 ডিগ্রি বা তা 11 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এমনকি কলকাতাতেও তাপমাত্রা নামবে 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি। ফলে কাল থেকে কিন্তু আবারও একটা শীতের দাপট বা উত্তরে হাওয়ার দাপট কিন্তু ভালো রকম টের পাবেন, এটুকু বলতে পারি আগামীকাল অর্থাৎ বুধবার দিন থেকেই। এবং এই যে ঠান্ডার অনুভূতি বা ঠান্ডা যে ফিরে আসা, সেটা কিন্তু এত তাড়াতাড়ি পালিয়ে যাবে সেটা কিন্তু নয়। আগামী কয়েকটা দিন অর্থাৎ প্রায় মকর সংক্রান্তি বা মকর সংক্রান্তির পর পর্যন্ত কিন্তু তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। কলকাতা সংলগ্ন এলাকাগুলোতে তাপমাত্রা হয়তো ঘোরাফেরা করবে 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি। এমনকি পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা নেমে আসবে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিন কিন্তু ঠান্ডার দাপট কিন্তু একই রকম চলবে। বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই আগামী কয়েকটা দিন, অন্তত দক্ষিণবঙ্গে। এরপর বলি উত্তরবঙ্গে কিন্তু যারা ঘুরতে যাচ্ছেন বা উত্তরবঙ্গের দিকে যারা যাচ্ছেন, এই কালকের ভূমিকম্প তো ভালো মতোই টের পেয়েছেন অনেকেই। এবার শুধু উত্তরবঙ্গ নয়, কলকাতা পর্যন্তই ভালো রকম অনুভূত হয়েছে ভূমিকম্প। কিন্তু সেই ভূমিকম্পের সাথে সাথে কিন্তু একটা জিনিস সেটা হবে, সেটা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের দিকে আছে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে। ফলে যারা উত্তরবঙ্গের দিকে ঘুরতে যাচ্ছেন তাদেরকে বলি কিছুটা হলেও সতর্ক থাকুন, কারণ বৃষ্টির সম্ভাবনা কখন তৈরি হবে সেটা বলা মুশকিল। কিন্তু আপাতত যেটুকু দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে উত্তরবঙ্গের দিকে, অর্থাৎ দার্জিলিং বা তার সংলগ্ন এলাকাগুলোতে। তবে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। ফলে চাষি ভাইদের জন্য বা যারা আলু চাষের জন্য যারা ব্যস্ত, তাদের কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আপাতত যা আবহাওয়া তাতে কিন্তু নয়। এবং আপাতত 8-10 দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হলে তো আপনাদেরকে অবশ্যই আমি সবসময় এসে বলি কী হতে চলেছে কী না হতে চলেছে। তবে আপাতত 8-10 দিনের কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে। এবং আবহাওয়া থাকবে বেশ সুন্দর, কারণ ঠান্ডার অনুভূতি ফিরে আসছে। তার সঙ্গে হালকা কুয়াশাচ্ছন্ন ভাব সকালবেলায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত আকাশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু না, আজকের মতো চললাম। আজ সবাইকে শুভরাত্রি।